যেই ছেলে মাঝভান্ডারী কালামের বিরুদ্ধে কথা বলছে, আপনি অবাক হবেন। আমরা এগুলো মুখ খুলি না, RSBS আমাদের কাছে আছে। কারণ মাঝভান্ডারী গোলামরা কাউকে বকা দেয়, অথবা তার একটা RSBS বলছি আমি। সে যখন শের পড়ে, মুশায়ারা মাহফিল করে, ফরহাদাবাদ দরবার শরীফ থেকে আমার পীর সাহেব হুজুর কেবলা সৈয়দ আবুল হাশেম শাহ মাঝভান্ডারীর বড় শাহজাদি, ওনাকে বিয়ে দেওয়া হয়েছে ফরহাদাবাদ দরবার শরীফে। আমাদের বড় বোন জামাতা সৈয়দ মঈনুদ্দিন ফরহাদাবাদী, ওই বড় দুলাবে আমাকে বললেন, ইলিয়াস আমাদের একটা মোশায়ারা হবে, একটা শায়ের ঠিক করে দেব। তা আমি ওই ছেলেকে ঠিক করে দিলাম, যে ছেলে আজকে মাঝভান্ডারী কালামের বিরুদ্ধে বলছে। ওই ছেলে তার দলবল নিয়ে গেল, কালাম পরিবেশন করলো। সে বাংলা হাত বাংলা টাকা পাইছে এবং কাতারের এই দেড়হাম টেরহাম অনেকগুলো পাইছে। আমাকে বলতেছে ওই ছেলে নিজে একটা কালাম সেখানে পড়েছে। আমি এটা বলি, আশা করি ওই ছেলের কান পর্যন্ত পৌঁছাবে। ওই ছেলে পড়েছে, আমার আমিনুল হক ফরহাদাবাদী, হযরতে আল্লামা ওসিউর রহমান ফারুকি চরণদ্বীপী রহমতুল্লাহ আলাই, জিনার খলিফা। আপনাদের এই বাম পাশে কি নাম? আপনারা জানেন মাশাআল্লাহ, শাহ এজাবতুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই। তিনা পীর হচ্ছে শাহ চরণদ্বীপী ওসিউর রহমান ফারুকি। ওসিউর রহমান ফারুকি হুজুর গৌসুল আজম মাঝভান্ডারীর কদমে যখন গিয়েছেন, গৌসুল আজম মাঝভান্ডারীর নূরানি তাজাল্লি এমন ভাবে তিনাকে দিয়েছেন, তিনার চেহারার পরিবর্তন হয়ে গেছে। ওসিয়ে গৌসুল আজম সাইয়েদনা দিলাওয়ার হুসাইন মাঝভান্ডারীর সাথে যখন ওনার সাথে দেখা হলো, ওসিয়ে গৌসুল আজম ভেবে নিলেন ইনি বুঝি গৌসুল আজম মাঝভান্ডারীর দাদা যান। এটা বলে ওসিয়ে গৌসুল আজম শাহে চরণদ্বীপীর সাথে অসম্ভব সুন্দর আচরণ করছেন। শাহে চরণদ্বীপী আলেম ছিলেন, জ্ঞানী ছিলেন। তিনি বুঝে গেছেন আমার ভিতরে এমন কোন ঝামেলা হয়েছে, যেই ঝামেলার কারণে আওলাদ রসুল, আওলাদ গৌসুল আজম, শাহে গৌসুল আজম মাঝভান্ডারীর আওলাদ, সালতানাতে গৌসুল আজম, আয়নায়ে গৌসুল আজম দিলাওয়ার হুসাইন মাঝভান্ডারী আমাকে বড় মায়া করছেন। তিনি বুঝে গেছেন তিনার চেহারার পরিবর্তন হয়ে গেছে। তিনি তিনার মুখটাকে ঢেকে নিলেন আর বললেন, আয় ওসিয়ে গৌসুল আজম, আমি গোলাম ওসিউর রহমান। ওসিয়ে গৌসুল আজম বলে, আপনি যদি ওসিউর রহমান হন, আপনার চেহারার ভিতরে গৌসুল আজম মাঝভান্ডারীর চেহারা কেমনে দেখা যায়? আজকে আমাদের অনেক ছোট ছোট ছেলেরা, অনেক ছোট ছোট ছেলে, আমি একটা তথ্য দেই আপনাদেরকে, এখানে দরবারি ভাইয়েরা আছেন, এগুলাকে ধরবেন আর পিছনের ইতিহাস জিজ্ঞেস করবেন। যেই ছেলে মাঝভান্ডারী কালামের বিরুদ্ধে কথা বলছে, আপনি অবাক হবেন। আমরা এগুলো মুখ খুলি না, RSBS আমাদের কাছে আছে। কারণ মাঝভান্ডারী গোলামরা কাউকে বকা দেয়, অথবা তার একটা RSBS বলছি আমি। সে যখন শের পড়ে, মুশায়ারা মাহফিল করে, ফরহাদাবাদ দরবার শরীফ থেকে আমার পীর সাহেব হুজুর কেবলা সৈয়দ আবুল হাশেম শাহ মাঝভান্ডারীর বড় শাহজাদি, ওনাকে বিয়ে দেওয়া হয়েছে ফরহাদাবাদ দরবার শরীফে। আমাদের বড় বোন জামাতা সৈয়দ মঈনুদ্দিন ফরহাদাবাদী, ওই বড় দুলাবে আমাকে বললেন, ইলিয়াস আমাদের একটা মোশায়ারা হবে, একটা শায়ের ঠিক করে দেব। তা আমি ওই ছেলেকে ঠিক করে দিলাম, যে ছেলে আজকে মাঝভান্ডারী কালামের বিরুদ্ধে বলছে। ওই ছেলে তার দলবল নিয়ে গেল, কালাম পরিবেশন করলো। সে বাংলা হাত বাংলা টাকা পাইছে এবং কাতারের এবং দুবাইয়ের যে কি চলে এগুলো আমি তো বুঝি না, এগুলো কি চলে? কাতারের বিষয়গুলো কি? দুবাইতে বা এগুলো তো ডলার না, দেড়হাম। আচ্ছা, এই দেড়হাম টেরহাম অনেকগুলো পাইছে। আমাকে বলতেছে ওই ছেলে নিজে একটা কালাম সেখানে পড়েছে। আমি এটা বলি, আশা করি ওই ছেলের কান পর্যন্ত পৌঁছাবে। ওই ছেলে পড়েছে, আমার আমিনুল হক ফরহাদাবাদী। সে নিজে লিখেছে, আমাকে বলেছে, আমার আমিনুল হক ফরহাদাবাদী। এভাবে করে সে একটা কালাম লিখেছে, বাকিটা সে বুঝবে। সে খুব খুশি হয়েছে, ভালো হাদিয়া দিয়েছে। আজকে কে বা কারা তার মাথা বিগড়িয়ে সে নিজে ভাইরাল হওয়ার জন্য যেই মানুষগুলা ফরহাদাবাদীকে কাজ্জাবিদের ইমাম বলছে, ওই মানুষগুলার পক্ষে গিয়ে কথা বলছে। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে তার আগের কাজ আর বর্তমান কাজের মধ্যে কোনো মিল। ওই সময় পয়সায় দিক থেকে পাইছে, এজন্য ফরহাদাবাদীকে বড় আলেম বলেছে, আর এখন ফরহাদাবাদীর বিরুদ্ধে কথা বলছে। এই সকল আলেমের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা আমি জানি না, আমি জানি না। যাদের জবান ঠিক নাই,
দুনিয়ার জন্য যারা আদর্শকে বিক্রি করে দেয়, দুনিয়ার জন্য যারা নিজের আদর্শকে বিক্রি করতে পারে, এরা মসজিদের মিম্বরে বসার কোনো অধিকার রাখে না। মিয়া সাহেব, গৌসুল আজম মজভান্ডারী এই জমিনে না আসলে, আমি আজকে বলে দিচ্ছি, সকল ওয়ালিদের ফয়েজ গৌসে পাক খাজা গরিব নওয়াজ গৌসুল আজম মজভান্ডারী থেকে বিতরণ হচ্ছে। এটাই সূর্যের মতন সত্য, আপনাকে মানতে হবে। সূর্য যেমন সত্য, চন্দ্র যেমন সত্য, গৌসুল আজম মজভান্ডারীর ফয়েজ দিয়ে আলেম উলামা ওলিরা দরবেশরা চলছে, এটাই বাস্তবতা। সেজন্য আমি অনেক আলেম উলামারা দেখি ওনার ব্যাপারে, ওই ছেলের কথার ব্যাপারে, বড় জ্ঞানী মানুষ, আমি সম্মান করি, উনি ওনার ব্যাপারে কথা বলছেন, বলেন উনি ভালো বলছেন, না না, আপনার জ্ঞানের মধ্যে কোনো ঝামেলা আছে, আপনার জ্ঞানের মধ্যে সুফিদের প্রভাব নাই, আছে আলেমদের প্রভাব। আলেমদের প্রভাব থাকলে অহংকার হবে, সুফিদের প্রভাব থাকলে নমনীয় হবে। সেই গৌসুল আজম মজভান্ডারীর খলিফা আল্লামা শাহ চরণদ্বীপীর চেহারা পরিবর্তন হয়ে গেছে গৌসুল আজম মজভান্ডারীর বেলায়েতি নজরে। বেলায়েতি নজরে হামশাকল হয়ে গেছে, এবং এগুলো হয় মজভান্ডারীর তরিকাতে, এগুলো অ্যাভেলেবল। যার উপর ফয়েজ পড়বে তার ভিতর পরিবর্তন হয়ে যাবে, তার দিল খুলে যাবে, সে বান্দা থেকে বন্ধু হয়ে যাবে। কত আযাবতুল্লাহ করতেছে, কত খলিল কত ঘুরতেছে, কারো ব্যাপারে কোনো মান্নত নাই, ওরস নাই, কোনো ফয়জাত নাই। খলিল শাহবাজির কথা বললে কেন সবাই দুর্বল হয়ে যায়, শাহজাবতুল্লাহ শাহর কথা বললে কেন সবাই দুর্বল হয়ে যায়। আফসার ফকির, কত আফসার মুদির দোকানদারি করে, এই আফসার ফকিরের কথা বললে মানুষ কেন দুর্বল হয়ে যায়। এটাই হচ্ছে গৌসুল আজম মজভান্ডারীর নিশানা। পয়সাওয়ালা বানাবে না দোস্ত, তোমারে দিলওয়ালা বানাবে, দিলওয়ালা বানাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহওয়ালা বানিয়ে দিক, আরো জোরে বলেন আমিন। সেজন্য এই জাতীয় কথাগুলো থেকে নিজেরা সেফ জোনে থাকবেন। আলহামদুলিল্লাহ, আপনারা এই ফকিরাবাদ মানে মোটামুটি এই দরবেশ ফকিরদেরকে নিয়েই আপনারা আপনাদের জীবন গুজরান। এটা আপনাদের তাকদীর, ভাগ্যে একটা ভালো একটা সিফত নিয়ে এসেছেন। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকেও এই ফকির হালতে, সুফিদের হালতে থাকার তৌফিক দান করুন। কারণ যদি আপনি ওই মোল্লাদের গোষ্ঠীতে যান, দেখেছেন না, একজনে বিশাল বড় কমপ্লেক্স করতেছে, আরেকজনের জায়গা মেরে মারি খায়। ওই মানুষ মারা গেছে বলে 1880-তে 1980-তে 1980-র পরে গিয়ে নাকি তার কাগজপত্র দিয়ে জায়গা দিছে, কবর থেকে নিয়ে তুলে আসি দিছে। ও বা কত বড় ইসলামিক স্কলার। আমাদের অনেক যুবকেরা তাদের কথা শুনে এভাবে নিয়ত বাঁধে, জোরে আমিন বলে, পাগলামি। দেখছো নি, আল্লাহর ঘর বানাইবো, ওটাও দখল করে, জায়গা দখল করি, মানুষের জায়গা দখল করি বলে মসজিদ বানাবে, নিজের দান্দা করার জন্য, আর কোনো কিচ্ছু না। এজন্য বিবেককে জিজ্ঞেস করে কোন পথে যাবেন, যে আপনাকে ভাইয়ের সাথে ভাই ঝগড়া বাজায় তার পথে, নাকি সুফিদের পথে যে আপনাকে বুঝায় থাক তোমার ভাই তো মাফ করে দাও, এই পথে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। সুফিদের কাছে আদর্শটা আছে কিনা? আবাজান আর এইটা এন গই ওফুত বাদ দে, কি দিবি, বাস আল্লাহর বান্দা মাফ করে দে, আল্লাহ তোরা মাফ করে দিব, এমন আচরণ সুফিদের কাছে আছে না নাই? আর আমার মতন কারো কাছে আসলে না না নামাতে জিতে কাফের কি, এটা বাদ দে বাদ দে। এটাই হচ্ছে সুফি আর আলেমের পার্থক্য। আল্লাহ পাক আমাদের সবাইকে সুফিদের বৈঠকে বসার তৌফিক দান করুক। আর জোরে বলেন আমিন।